গাড়ি তো নষ্ট হয়ে গেছে, এখন কি করবো? কি করবা মানে? কি ম্যাডাম, কোনো সমস্যা? গাড়িতে কোনো সমস্যা হয়েছে? সমস্যা হলেই কি আর না হলেই কি, আপনার তো এটা দেখার বিষয় না। ম্যাডাম, আমি কি দেখা দিমু? ও এই ধান্দা তাই না? গাড়ি নষ্টের কথা বলে গাড়িটা ঠিক করে দেওয়ার ধান্দায় টাকা নিয়ে নিবেন। আই আপনি আপনার কাজে যান তো। ম্যাডাম, আপনি আমারে কইতে পারেন, আমি এই গ্রামেরই ছেলে, গাড়ি ঠিক করে দিবনি, কোনো সমস্যা নাই। ম্যাডাম, মানুষের তো গ্যারান্টি নেই, আর এটা তো গাড়ি। সেটা তো আমার দেখার কোনো বিষয় না তাই না? আমি গাড়ি ভাড়া করেছি, আপনি কিভাবে আমাকে বাসায় পৌঁছে দেবেন সেটা আপনি জানেন। আচ্ছা যাক, ড্রাইভার সাহেব, আপনার কাছে কি গাড়ির কোনো যন্ত্রপাতি আছে? আছে। নিয়ে আসেন একটু। এই এমন ভেটকি মাছের মতো হাসতেছেন কেন? ম্যাডাম, কান তো হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। অহন থ্যাংক ইউ দিয়েন না। ড্রাইভার সাহেব, গাড়িটা স্টার্ট দেন। ঠিক আছে। আচ্ছা এই যে একটা চকলেট, আপনার জন্য গিফট। এই ম্যাডাম, আপনার হাত তো অনেক নরম, অনেক সুন্দর। আমি আপনাকে চকলেট গিফট করছি, আমার হাত ধরতে বলিনি। এই গ্রামের ছেলেগুলোও না একদম লুচ্চা। সাবধানে যান। সাবধানে যান। আপনার রুমে কি করতেছেন? মানে মেয়ে মানুষ দেখলে মাথা তার ঠিক থাকে না তাই না? লুচ্চামি করতে ডিং ডিং করতে করতে আমার রুম পর্যন্ত চলে আসছস। আমার তো সেই একই প্রশ্ন, আপনি এই রুমে কি করতেছেন? তুই আসলে একটা খারাপ মানুষ, তোর তো চরিত্রের সমস্যা আছে। তোরে এই বাসা থেকে আমি কেমনে বের করি তুই দেখ। আপা, আপু, এই আপু তুমি কই? আরে আপু, আরে কি হয়েছে, এভাবে চিৎকার করতেছিস কেন? কি হয়েছে তুমি বুঝতেছো না? আমার রুমে একটা ছেলে মানুষ কি করতেছে? এই লুচ্চা বেটা আমাকে হেল্প করছিল, হেল্প করার পর পিছে পিছে আমার রুম পর্যন্ত চলে আসছে। ওরে তুমি বের করে দাও। তুই ওকে চিনতে পারিস নাই? ও আমার দেবর, দিদার। ও একটা লুচ্চা বেটা। হ্যাঁ, ফালতু কথা। আরে লুচ্চা হবে কেন? খুব ভালো ছেলে। শোন, আমি তরকারি চড়া দিয়ে আসছি, তোরা গল্প কর। এই তোমার সাথে গল্প কর। ভালো ছেলে, ঠিক আছে। বিয়াই, তুমি তাহলে রুমটা থেকে বের হও, আমি কাপড়টা চেঞ্জ করব। ঠিক আছে বেন, আপনি চেঞ্জ করেন, আমি এই জায়গায় থাকি। কি? ও তাহলে এক কাজ করি, এই গামছা দিয়ে মুখটা ঢেকে রাখি, আপনি চেঞ্জ করেন। তুই তুই আসলে একটা লুচ্চা বেটা, লুচ্চামি করতে আসো। যা বের এখান থেকে, যা। হারামি লুচ্চা বেটা একটা। আচ্ছা দুলা ভাই, এই যে তোমার যে ছোট ভাই, যে দিদার না ফিদার কি নাম, ও এমন কেন? মানে এত ভালো ফ্যামিলির একটা ছেলে, তুই চলবে স্মার্ট হয়ে, না এমন আনস্মার্ট খ্যাত হয়ে চলাফেরা করে কেন? ও আসলে একটু এমনই সাদামাটা জীবনযাপন তার। আমি অনেকবার তোমার আপাও বলছে একটু স্মার্ট ভাবে চল, ড্রেসে চেঞ্জ আন, না এইভাবেই নাকি ও কমফোর্ট ফিল করে। কেন রে, আমার দেবর কি তোর সাথে কোনো ঝামেলা করছে? এটা কি জানো না? মানে এই যে আমি আসলাম, আসার পর ফ্রেশ হতে গেছি, তুই একটা মেয়ের রুমে ঢুকবি, নক করে ঢুকবি না, হুট করে দরজা খুলে ঢুকে গেল। আবার আমার সাথে আসার আগেও দেখা হচ্ছে রাস্তায় আর কি। আমার গাড়ি নষ্ট হয়ে গেছে,
সো হেল্প করছে গাড়িটা ঠিক করতে। তো আমার কাছে চকলেট ছিল, আমি ওকে চকলেট দিছি। চকলেট না ও চকলেট না নিয়ে আমার হাতটা এমনি করে ধরে এমন এমন কসলাইতেছে, মোড়ামুড়ি করতেছে। কেমন লুচ্চা তুমি চিন্তা করতে পারো? আরে তুই এইভাবে কথা বলতেছিস কেন? শোন, আমার দেবর মোটেও লুচ্চা না, বুঝছিস? একেবারে ঠিকভাবে কথা বলবি ওকে নিয়ে। ও একটু সহজ সরল, বুঝে না কার সাথে কিভাবে চলতে হয়। তুই একদম আমার দেবরকে নিয়ে এইভাবে কথা বলবি না, খবরদার। ওরে বাবা, এখনই দেবরকে নিয়ে কি সাপোর্ট! মনে হয় যে আমি তার বোন না, দেবর তার ভাই হয়ে গেছে। আচ্ছা, তর্ক বিতর্ক বন্ধ। শোনেন শালিকা, অনেক দিন পর এসছেন, এইবার কিন্তু হুট করে চলে যাওয়া যাবে না। এবার অবশ্যই বেশ কিছুদিন থাকতে হবে। আমাদের গ্রামটা কিন্তু অনেক সুন্দর, কি আমাদের পুরো গ্রামটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। ও আরেক কথা, আমাদের পাশের গ্রামে একটা মেলা আছে, লম্বা 7 দিনের মেলা বসে, ওই মেলায় নিয়ে যাব। এরপর তোমার আপার সাথে প্ল্যান আছে, তোমাকে ভ্যারাইটিস আইটেমের পিঠা খাওয়াবো, তারপর তুমি যেতে পারবে। ব্যাস। না, এবার আমি হুট করে বলবো না যে আমি চলে যাব, কিন্তু যেতে তো হবেই। তো আমি একটা ডিসিশন নিচ্ছি, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। বলো। আমি ভাবছি যে এবার যাওয়ার আগে আমি বিয়ে করে একদম আমার বরকে নিয়ে চলে যাব। মানে নিজের বিয়ে করতেও বলে। আচ্ছা দুলা ভাই, আপু, আমি নিজের বিয়ের কথা নিজে বলছি, আমি তো অন্য কারো বিয়ের কথা বলি নাই। তাদের এত কেন জ্বলতেছে? আচ্ছা শোনো না, ও যেহেতু বিয়ে করতে চাচ্ছে, তুমি ঘটকের সাথে কথা বলো। কথা বলে আমার বোনের জন্য যোগ্য একটা পাত্র খুঁজে বের করতে বলো। আমরা ধুমধাম করে আমাদের কলির বিয়েটা দিব, কি বলিস? এমন ফরেনের মাইয়া আমগো গ্রামের কেউ বিয়ে করতো না। এই এই তুমি একদম আমাকে অপমান করে কথা বলবা না। ফরেনার মানে কি? ফরেনার মানে কি? আমি বাঙালি, আমাকে দেখতে কোন অ্যাঙ্গেল দেখে ফরেনারের মতো লাগে? না মানে তুমি তো ফরেনার রূপী বাঙালি মাইয়া। হইছে, চুপ থাকো। আমাকে তাও বিয়ে করার জন্য 10 জন লাইন ধরে বসে থাকবে। তুমি নিজের চিন্তা করো, তোমাকে দেখতে কেমন লাগে? রাজপুত্রের মতো লাগে নাকি? আমাকে তো মানুষ বিয়ে করবে, তুমি পারলে আমার মতো একটা মেয়ে বিয়ে করে দেখাও। আমি তোমার মতো এখন ফরেনার মেয়ে বিয়ে করতে যাবো কেন? আমি তো বিয়ে করবো একদম পিওর বাঙালি মেয়ে। আর আমি যদি বিয়ে করতে চাই, আমি তো কালকে বিয়ে করতে পারি, কোনো সমস্যা নাই। আমার জন্য তো সিরিয়াল দেওয়া মেয়েরা রেডি হয়ে আছে। হ্যাঁ তো করো, আমিও দেখি তুমি কালকে কোন মেয়েটাকে বিয়ে করো। আচ্ছা দেখি, আমার জানাশোনার মধ্যে কাছের কোনো সুপাত্র আমার সুন্দরী শালিকার জন্য জোগাড় করতে পারি কিনা। না না বাবা, আমি জানাশোনা আত্মীয় স্বজন এগুলোর মধ্যে সম্বন্ধ করতে চাই না। তোমাকে যেটা বলছি তুমি সেটাই করো, ঘটকের সাথে আলাপ করো। ভালো ফ্যামিলির ভালো একটা ছেলে চাই, শেষ। হ্যাঁ দুলা ভাই, আমিও আপুর সাথে একমত। আমি আত্মীয় স্বজনের ভিতরে নতুন করে কোনো আত্মীয়তা করতে পারবো না। তুমি বাইরের কোথাও ছেলে দেখো, কিন্তু ফ্যামিলি যেতে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, আমি ঘটককে বলি আমার শালিকার জন্য একটা সুযোগ্য পাত্র জোগাড় করে আনুক। তাহলে তো হলোই, দুলা ভাই ঠিকই ভালো একটা পাত্র খুঁজে বের করবে। অন্যের তো বিয়ের খবর নাই, এই জন্য জ্বলতেছে। এই, তুই ওর পিছে লাগছিস কেন? হ্যাঁ, আমি পিছিয়ে লাগি না আপু, তোমার দেবর আমার পিছিয়ে লাগছে। কি ব্যাপার বলো তো? এই বাদরটারে কখন পাঠাইছি, এখন পর্যন্ত আসার কোনো নাম নাই। পাঠাইছে, বারবার বলছি যে এই ছেলেরে দিয়ে কিচ্ছু হবে না, ওকে দিয়ে পাঠানোর দরকার নাই, দরকার নেই। না, একটা দায়িত্ববান ছেলেকে মহা দায়িত্ব দিয়ে দিচ্ছে। চুপ থাকতো। ভাইয়া, ভাবি এই যে চলে আসি মিষ্টি না। আচ্ছা ভালো কথা, মিষ্টি লয়ে এলাম, কিন্তু তোমরা মিষ্টি লয়ে যাইবা কই? এই যে তোর বিয়ান সাহেবা, কলির জন্য পাত্র দেখতে যাব। কি কলির পাত্র দেখতে যাইবা? কই, আমার তো একবারে কইলা না। কেন? তুমি কি এমন স্পেশাল মানুষ যে ঘরে যা কথা হইব সবকিছু তোমারে জানাইতে হইব? মানলাম আমি কোনো স্পেশাল মানুষ না, তাই এই বাড়ির তো আমি একজন সদস্য, আমি যাবো না, তুমি তো যেতে পারবা না। তুমি যেখানেই যাও সেখানে একটা করে কাহিনী করো। ভাইয়া, ও যদি যায় আমি কিন্তু যাব না। পরে দেখা যাবে কি আমার বিয়ে হওয়ার আগেও আমার বিয়েটা ভেঙে দিচ্ছে। ভাইয়া ভাবি একটু কলিকে বলো না, আমিও তোমাদের সাথে যাই। আর তোমরা চলে গেলে কি এই বাড়িতে আমার একা একা ভালো লাগবে? আমার তো ভালো লাগবে না। আমি কোনো ঝামেলা করবো না, চলো। কলি, আজকের দিনটা অন্তত ওর সাথে এরকম করিস না, চলো আমাদের সাথে। বেচারা বিয়ান সাহেবের পাত্র দেখতে যাবে, এত আপত্তি কিসে? যাক না। আচ্ছা ঠিক আছে, তোমরা দুইজন যেহেতু এত করে বলতেছো, সে যাক আমাদের সাথে, কিন্তু
আমি একটা কথা আগে থেকেই বলে দিতেছি, ওই বাসায় ঢোকার পর থেকে তুমি কোনো কথা বলতে পারবে না। আচ্ছা ঠিক আছে, বলবে না, আমি দায়িত্ব নিলাম, ও কিচ্ছু বলবে না। এবার চল। চল চলো। ভাইসা ছেলের কিছু জিগাইতে ছেলে জিগাইতে পারে। অবশ্যই দুলা ভাই, অবশ্যই আমারও জিজ্ঞেস করার আসলে কিছু আছে। আচ্ছা, আপনি রান্না বান্না করতে পারেন? না। ও, রান্না বান্না পারেন না। বিদেশ যাবেন নাকি আমার সাথে? হ্যাঁ। আপনি রান্না বান্না পারেন না, কাজ পারেন না, সো বিদেশ গেলে তো অনেক কাজ করতে হয়, হার্ড ওয়ার্কিং করতে হয়, সো আপনি তখন কাজ করবেন না? না, আমি কোনো কাজ করব না। কেন? কারণ আপনি মেয়ে হয়ে পাত্র দেখতে আসছেন, যেটা ছেলে যায় পাত্রী দেখতে। আপনি তো পুরোটাই উল্টা করতেছেন। আর আমি বিদেশে গিয়ে কেন কাজ করব? আপনি কাজ করবেন আর আমি ঘরে বসে বসে খাবো। ও, বুঝতে পেরেছি। আসলে একটা কথা বলবো, আপনারা কেউ মাইন্ড করেন না, হ্যাঁ? আমার মনে হয় কি জানেন, আপনার না ছেলে না হয়ে মেয়ে হওয়া উচিত ছিল। আপনি কোনো কাজকর্ম করতে পারবেন না, মেয়েদের টাকা ইনকাম করবে, সেই টাকা বসে বসে আপনি খাবেন। কি আর বলবো, আমার তো আপনাকে ছেলে বলতে লজ্জা লাগছে। বেআইন, বুঝতে পারছি আপনার যে পোলারের পছন্দ হয় নাই। তাছাড়া পোলারটা আসলে দেখতে শুনতে মায়া মতো কেমন জানি ভাব ভাব। ভাইয়া ভাবি, বেআইন সাহেবের পছন্দ হয় নাই, বাদ দাও। আপু, ছেলে আমার আসলেই পছন্দ হয় নাই, তো চলো এখান থেকে চলে যাই, সময় নষ্ট করে তো লাভ নেই। উঠো। মামনি পারবে, আমার ছেলে পারবে। বাবা তুই রাজি হয়ে যা, সম্ভ্রান্ত ফ্যামিলি, তাকে দেশের বাইরে, তোর একটা ভবিষ্যৎ হবে। বাবা, তুমি যখন বলছো আর আমার পাত্রী পছন্দ হয়েছে, আমি রাজি। সোনামণি, আপনার মেয়ে পছন্দ হলে হবে, আমারও তো আপনাকে পছন্দ হওয়া দরকার, তাই না? আমি তো বলেই দিছি যে আমার আপনাকে পছন্দ হয় নাই, আপনাকে আমার মেয়ে মেয়ে লাগে। আর আমার মেয়ে মেয়ে ক্যাটাগরির ছেলে তো আমি কোনোদিন বিয়ে করবো না, ইম্পসিবল এটা। আর আপনাকে বিয়ে যে করবে সে তো অনেক ঠকা ঠকবে, আমি আপনাকে জীবনেও বিয়ে করবো না। আর বসে আছো কেন, উঠো না রে ভাই। মামনি মামনি দেও না। আহা, দেখতেছেন না পছন্দ করে নাই, তারপরে ডাকতেছেন। ভালো লাগে। আসসালামু আলাইকুম। এই জন্য আসছে পোস্ট করে। এই, আপনি কে? আপনাকে তো আমি চিনি না, আপনি আমাকে বিয়ান ডাকতেছেন কেন? আহারে, আপনি আমাদের এলাকার ভাই বেড়াদার একমাত্র শালিকা, সেই সূত্রে তো আপনি আমার বেআইন। এই যে, এই আপনাদের মতো মানুষদের জন্য না মেয়েরা কোথাও বসে শান্তি পায় না, আমি একদমই শান্তি পেলাম না। শান্তি না? শান্তি অবশ্যই আছে, অনেক শান্তি। আমার কাছে শান্তির বাগান আছে, আর ওই বাগানে যদি আপনি ঢুকে পড়েন, পাখা মিলে সারাদিন মন ভরে ঘুরতে পারবেন। সরি, মানে আপনি কি বুঝাইতে চাচ্ছেন আমি বুঝতে পারতেছি না। প্রেম। প্রেম মানে? প্রেম মানে বোঝো না? আহ, শান্তি, মহব্বত, প্যার, ভালোবাসা, আই লাভ ইউ। বেয়াদব, তোর কত বড় সাহস, তুই আমার হাত ধরস? তুই চিনিস আমি কে? একদম ভালো করে চিনি। আপনি বিদেশ থেকে আসছেন, আপনি একজন মডার্ন সুন্দর একজন মেয়ে। তাছাড়া আমার সাথে আপনার যায়, কারণ আমিও সেই রকম হ্যান্ডসাম একজন মানুষ। আরে জাওয়ানির পাবলিকটা আসছে রে, তুই তোকে দেখছস? আমি তোকে ভালো মতো চেক আউট করছি। তুই যদি তোরে না দেখা থাকোস, তুই আজকে বাসা যায় নিজেরে দেখবি। আর এই যে আমি মডার্ন না, আমাকেও দেখে যা। কোন অ্যাঙ্গেল দিয়ে আমার সাথে তোর যায়? খ্যাত একটা পাবলিক আসছে, আমার সাথে প্রেম করবে? ও বাবা, একটু ম্যানেজ করে নিলে উপর দিয়েও যাবো, নিচ থেকেও যাবো। আমি কি বাংলাদেশে আসছি তোর মতো ক্ষেত্রে মেনে নিতে আসছে? তুই যদি এই বাড়ি থেকে এখন বের না হোস, আমি কিন্তু ফ্যামিলির সবাইকে ডাক দিয়ে ধরে জুতা দিয়ে পিটাইবার। কি হইছে? দেখো, ও আমাকে একা পেয়ে উল্টাপাল্টা কথা বলতেছে, একটা লুচ্চা বেটা খাতেছে যে মনটা যায় মারি ধরে। ও বলে কি আই লাভ ইউ, আমাকে প্রেম বলে। এই, আপনি তো খুব খারাপ মানুষ, আপনি এক্ষুনি আমাকে বাড়ি থেকে বের হয়ে যান। এই মেয়ে, খারাপের কি দেখলাম? আমি খারাপের কি করছি? তুমি আমাকে চেনো? আমি কে? হ্যাঁ, বুঝা হয়ে গেছে। ও না চিনলে নাই, আমি তোরে চিনে ফেলছি। তুই একটা ফকিন্নির ছেলে। শাট আপ! আমি এলাকার কমিশনার একমাত্র ছোট ভাই, আমার নাম রাসেল। তুই যেমন যে তা হ, আমাদের কি? এই
তুমি ওর কিছু বলতেছো না কেন? তুমি ওর ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও। এই ও কি ধাক্কা দিবে? আমাকে ও চেনে না, কারণ বাঘকে শিকার করতে হলে সিংহ লাগে। ও তো একটা বিলাই, ও কিভাবে ধাক্কা দিয়ে বের করবে? বুঝছি, যা করার আমারই করা লাগবে। তোরে আমি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। এলাকার কমিশনারের ছোট ভাই, আমার নাম রাসেল। তুই আমারে চিনোস? আমি কে? তুই কই? ধরো তো ওরে একটা জুতো। তুমি খুব অন্যায় করেছো। তুমি জানো না কার গায়ে হাত তুলেছো। আজকে বিকালের ভিতর আমি দেখাই দেবো মনে হয়। আমি তো হাত তুলছি, তুই যদি না যাস তোরে জুতো দিয়ে পিটাবো। শয়তান, কত বেয়াদব। তোমাদের গ্রামের সবগুলো ছেলেরাই কি এমন নাকি? না না, সবাই না। চলো ভিতরে চলো। বেআইন, এই কি করতেছো? কি ব্যাপার? আপনি তুমি এমন নক দাও ছাড়া রুমের ভিতর ঢুকে যাও কেন? কারণ আসছে দেখেই তো এই জায়গায় আইছি। এই যে তোমার জন্য আমি উপহার নিয়ে আইছি। ও বাবা, আমার জন্য উপহার কেন হঠাৎ? বেআইন, তুমি এতদিন ধরে আমাকে বাড়ি থেকে আইছো, সেই বিদেশ থেকে আইছো, তোমার তো ভালো কিছু দিতে পারি না, ভালো একটা উপহার দিতে পারি নাই। এই উপহারটা আমি অনেক যত্ন করে ভালোবেসা তোমার লেগে লইছি। নাও। বিয়াই আমার জন্য একটা উপহার আনছে, এটার ভিতর ঝামেলা না থাকলে কি চলে? নিশ্চয়ই এটার ভিতর কোনো ঝামেলা আছে, তাই না? না না না, এটার মধ্যে কোনো ঝামেলা নাই। তুমি আমার বিশ্বাস করতে পারো, এটা আমি অনেক যত্ন কইরা তোমার লেগে এই উপহারটা লইছি। লও। আমি তো এটা খুলে দেখবো না বিয়াই, তোমার উপহার তুমি খুলে আমি দেখি। এই ঝামেলাযুক্ত উপহার আমি জীবনেও খুলবো না। আরে বেআইন, তুমি আমার অবিশ্বাস করতেছো? তুমি হইতেছো আমার কলিজার বেআইন, তুমি আমার ভালোবাসার বেআইন। আমি এটা তোমার লেগে ভালোবেসে লইছি, তুমি এটা অ্যাকসেপ্ট করো। বাবা রে বাবা, যেইভাবে তুমি আমাকে বলতেছো এইভাবে তো প্রেমিক প্রেমিকাকে এইভাবে গিফট করে। আমি কি তোমার প্রেমিকা যে তুমি আমাকে এইভাবে গিফট করতেছো? শুধু কি প্রেমিকাকে উপহার দেয়, বেআইনকে উপহার দেওয়া যায় না? লও তো। দেখবো? আরে উপহারটা খুইলা দেখো, তুমি কিন্তু অবাক হয়ে যাইবা। না, এক কাজ কর, তুমি খুলো। আরে বেআইন দেখো, তুমি বিশ্বাস করে উপহারটা দেখো, তুমি কিন্তু অবাক হয়ে যাইবা। বিশ্বাস করে খুলতেছি কিন্তু। আরে এটা তো খেলনা সব, তুমি তো ভয় পেয়ে গেছো। বদমাস তুই দাঁড়া, বিচারি দিব আজকে। এই দেখো, শাড়িটা সুন্দর না? আসলে সুন্দর, পছন্দ হয়েছে। অর্ডার দিই। আমার একমাত্র বধূ একটা শাড়ি পছন্দ করছে, সিম্পল। দাও, আর অর্ডার দাও। সম্ভব না, আর সম্ভব না, আমি আর নিতেই পারতেছি না, আমি আর নিতে পারতেছি না। আমি আর এই বাসায় এক মুহূর্ত থাকবো না, আমি চলে যাব। আরে কি হয়েছে তোর? কি হইলো? কি হয় নাই তুমি আমাকে এটা জিজ্ঞেস করো। তোমার দেবর কি করছে জানো? আবার কি করলো দিদার? সে আমার রুমে গেছে। তো আমি তো ভাবছি বিয়ের মানুষ আসছে, বসুক, আমরা গল্প সফর করবো। না, সে রুমে গিয়ে আমাকে একটা গিফট দিছে। তা আমিও তো খুশি হয়ে ভাবলাম যে আরে বিয়ে একটা গিফট আছে, আমি গিফটটা খুলি। গিফটটা খোলার সাথে সাথে দেখি ও মা, গিফটের ভিতর তো গিফট নাই, গিফটের ভিতর সাপ। সাপ মানে খেলনা সাপ আর কি, কিন্তু যাই হোক, এটা তো একটা সাপ। আমি তো দেখে ভয় পেয়ে গেছি না। এগুলো কি ঠিক বলো তো? দিদার এখন যেগুলো করতেছে এগুলো একটু বেশি করতেছে না? হারামজাদা দিদার, দিদার কোথায় কোথায় সে? আমি শাস্তি দিচ্ছি, দাঁড়া। ফাজিলের ফাজিল। সব ব্যবস্থাই তো তুমি নিতেছো। তোমাকে যে একটা দায়িত্ব দিলাম সেই ব্যবস্থা তুমি নিবা নিবা বলে বসেই আছো। কি কি ভাবলাম, মানে কি ভাবো? আমি কি বিদেশে যাব আমার দুই হাত খালি করে? ওমা, খালি নেবে কেন? দুইটা লাগেজ ফুল ভরে দিব, এবং এরপর যদি তুমি এক্সট্রা কিছু ক্যারি করতে পারো তাও দিব। দুলা ভাই, তুমি কি আমার সাথে মজা করতেছো? আমি বুঝতেছি না। আপু তুমি কিছু বলো না কেন, তারে বুঝাও। বুঝছি। আরে বুঝতেছো না, ও যে বললো যে ও বিয়ে করে তারপরে এবার বিদেশ যাবে জামাইকে নিয়ে, সেইটা বলতেছে। কি করলা তুমি? আরে হবে হবে, একটু ধৈর্য ধরো রে ভাই। খালি ধৈর্য ধৈর্য ধরতে ধরতে তো জীবনটা শেষ করে দিতেছি। তোমাকে আমি কত করে বললাম যে একটা বিয়ে দিয়ে দাও, তারপরে আমি আমার স্বামীর সাথে এই গ্রামটা ঘুরে দেখবো, এই স্বামীকে নিয়েই আমি বিদেশ চলে যাব। সে আমার শুধু ধৈর্যই ধরাইতেছে। আচ্ছা ঠিক আছে, আমি ঘটককে বলতেছি ভালো কোনো ছেলের সন্ধান পেলে আমার কাছে যেন নিয়ে আসে, হইলো? নিয়ে আসবে মানে? ভালো পাত্র পেলে যেন সে তোমাকে খবর দেয়,
তারপর আমরা দেখতে যাব। আরে বিয়ের আগে আমার দেখতে হবে না যে ছেলেটা কি করে, কেমন পরিবেশে থাকে, সবকিছু যাচাই বাছাই করব, তারপর না আমি বিয়ের সিদ্ধান্ত নেব। ওরে বাপরে, আমি ভুলি নাই, একবার আপনার কথা মতো গিয়ে অনেক উচিত শিক্ষা আমার হয়ে গেছে, আমি আর পারবো না। সবাই কি এক হয় নাকি? সব মানুষ আলাদা আলাদা না? তুমি একরকম, আমি একরকম, ওরকমই ও একরকম ছিল, অন্য মানুষ তো ভালো হতেও পারে। আমি বলি কি যে তোমার আশেপাশেই তো কত সুন্দর সুন্দর ছেলেরা আছে, খুঁজে নাও। আশেপাশে তুমি কি বুঝাইতেছো, একটু খুলে বলো না, তাহলেই তো হয়। দুলা ভাই, আমি না বুঝতেছি না তুমি কি বুঝাতে চাইতেছো। আচ্ছা, আমাদের দিদারের সাথে যদি তোমার বিয়ে হয় কেমন হয় বলো তো? ইম্পসিবল, তুমি কি বললে? এটা দিদার মানে এমন আনকালচার খ্যাত একটা আনস্মার্ট ছেলেরে আমি বিয়ে করব? যেই বদের বদ তোমার ভাই সারাটা দিন আমাকে জ্বালাতে থাকে, ওই ছেলের তো আমি ভুলেও বিয়ে করব না। আমার আর খায় কাজ নেই, আমি দিদারে বিয়ে করব। তুমি এখন আবার এই ধরনের কথা উঠাইলা কেন? তোমাকে তো আমি প্রথমেই বলছি যে আত্মীয়র মধ্যে আমরা কোনো আত্মীয়তা পছন্দ করি না, তারপর এখন কেন এই কথা বলতেছো? আর আমার বোনও তো এসব পছন্দ করে না। বাড়ির লোকজন তো কেউ রে তো দেখি দেখা ঢুকে পড়ি। আরে চাচা, চাচা আপনি এখানে? এই বাড়িতে বিদেশ থেকে যে মাইয়া ডাইছে তার বিয়ার গটকালি করতে আইছি, আমার ফোন দিছিল এই বাড়ি থেকে। এই বাড়িতে একটা বিদেশ থেকে মায়া আইছে সেটা আপনি জানেন, কিন্তু মায়াটা যে আমার কি হয় সেটা তো আপনি জানেন না। কি হয় বাবা? আমার বোন হয়। ও তাহলে তো ভালোই লোক। না না না, একদমই ভালো কথা না। কেন, কি হয়েছে? গতকালকে উল্টাপাল্টা খায়া যারে ইচ্ছে তারে কল দিছে, এমনকি প্রেসিডেন্ট ট্রাম্পে পর্যন্ত কল দিছে। তারে তো ইচ্ছা মতো গালিগালাজ। প্রেসিডেন্ট ট্রাম্প তো প্রচুর রাগ করছে, সে তো বাংলাদেশের রপ্তানিটা বন্ধ করে দিছে। কি কো বাবা, পাগল টাগল নাকি? এই যে আপনি লাইন আইছেন, এতক্ষণে আপনি বুঝতে পারছেন। আমারে কিছু কইব না, এটা আমার বিশ্বাস। আরে চাচা, আপনার ভাবার মধ্যে ভুল আছে। আমি ভাই, আমার যে জায়গায় কামড় দিছে, আপনার যদি অন্য জায়গায় কামড় দেয়, দাঁড়ান আমি আপনার দেখাইতেছি। এই যে দেখেন। থাক বাবা, থাক থাক বাবা, দেখানো লাগবো না। তুমি নিজের বোন সম্পর্কে তো আর মিশা কথা কইবা না। যাক, আপনি তাহলে বুঝতে পারছেন। চাচা, আপনি এখান থেকে চলে যান, নাইলে কিন্তু যে কোনো সময় যে কোনো কিছু ঘুরে যেতে পারে। আর শুনেন, ফোন দিলে যেন ভুলেও ফোন ধরেন না, ইচ্ছা মতো গালিগালাজ করুন। আপনি চলে যান, চলে যান। বাবা, তুমি আমার বিপদ থেকে বাঁচাইলা, নাহলে তো আমি মহা বিপদে পড়ে যেতাম। যাই বাবা, আমি আমার জান লইয়া পলাই বাবা, আমি যাই বাবা। যান, সাবধানে যান। কলি, কি রে এতক্ষণ লাগে রেডি হইতে? এই কলি, হয়ে গেছে। আরে হয়ে গেছে, চল। চলো চলো। কতক্ষণ ধরে আমি রেডি হয়ে বসে আছি, চল তো। কি ব্যাপার ভাবি, কই যাইতেছো? চলো আমিও যাবো। তুই যাবি? এই কলি, ওকে আমাদের সাথে করে নিয়ে যাই। কি ওকে আমাদের সাথে করে নিয়ে যাই? ওর মতো ছ্যাঁচড়া ছেলে যদি আমাদের সাথে যায়, আমি যাব না। কি? আমি ছেঁচড়া? কলি, তুই সবসময় ওর সাথে এমন কেন করিস বলতো? ও তোর বেয়াই, আর বেয়াই বেয়াইনদের সাথে একটু মজা করে। ও গেলে এমন কি হয়ে যাবে? কি আর হবে, রাস্তায় বের হয়ে একটা না একটা কাহিনী করবে। আমি ওকে খুব ভালো মতো চিনি। ঠিক আছে, গেলাম না, তোমরা যাও। রাস্তাঘাটে কোনো বিপদ হইলে আমারে কিন্তু কল দিও না। ও দেখছো, আমি এবার কাহিনী ধরতে পারছি। আমি 100% শিওর ও রাস্তায় কোনো একটা কাহিনী ঘটায় রাখছে, যাতে আমরা যাব, বিপদ হবে আর ওকে কল দিব, তাই না? দিদার, বাদ দে ভাই, আজকে তোর যাওয়া লাগবে না, আজকে তুই বাসায় থাক। তুমি হইতেছো মায়ের মতো, তোমার কথা কি আমি না শুনে থাকতে পারি? ঠিক আছে, গেলাম না। তবে পথে কোনো কথা হইলো যাতে রাস্তায় কোনো ঘটনা ঘটলে তোর উপর দোষ না আসে, এই তো? আসবে না দোষ। আর যদি রাস্তায় কোনো ঘটনা বাই এনি চান্স ঘটেও যায়, আমার হাত পা আছে কি করতে। আর আমি তো কুংফু ক্যারাটে তো খুব ভালো জানি, এমন মার দিব একদম মাটিতে শুয়ে ফেলবো জায়গায়। আর তুমি তো জানোই, এরকম পাগল আমি বিদেশে অনেক সাহায্য করে আসছি। আচ্ছা ছাড়ো, চলো আমরা যাই। আসি, চল। আসি। এটা তো মাইয়া না, স্বয়ং ব্রুসলি।
ড্রেসগুলো কিন্তু আমি ভালো হয়েছে আর চুরি কানের দুলগুলোও সুন্দর হয়েছে না রে। আমরা একসাথে ম্যাচিং করে পড়বো। বাংলাদেশে ভালো ড্রেস পাওয়া যায়। আমি ভাবি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোত্থেকে আসলেন? কোত্থেকে আসছে সেটা জেনে আপনি কি করবেন? আর আপনি আমাদের রাস্তা আটকেছেন কেন? না না, রাস্তা আটকানে, আসলে ভাবির সাথে আমার একটু জরুরি কথা ছিল। কি কথা ভাই? আসলে ভাবি, আপনার বোন দেখতে অনেক সুন্দর, আমার ভালো লাগছে, আমি ওকে বিয়ে করতে চাই। কানের নিচ বরাবর দুইটা বসায় দিলে একদম বিয়ের স্বাদ নিতে যাবে। চুপ কর ভাইয়া, পোলাপান মানুষ তো বুঝেন না কার সাথে কিভাবে কথা বলতে হয়, বুঝে না। ওর একটু রক চটায়, এই জন্য হুটহাট করে রেগে যায়। আপনি কিছু মনে করবেন না ভাইয়া, প্লিজ রাগ করবেন না। না না, রাগ করিনি। আর আপনি যদি বলেন আমার ফ্যামিলির সবাইকে নিয়ে আপনার বাড়িতে আসি। আমার হাজবেন্ডের সাথে কথা বলতে হবে, তারপর কি বলতেছ আপু তুমি এগুলা? হাজবেন্ডের সাথে কথা বলতে হবে মানে? তুমি কি মাথা ঠিক আছে তোমার? এরকম লুচ্চা একটা ছেলেকে আমি বিয়ে করব? আমি কথা বলতেছি, চুপ কর ভাইয়া। আমি 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 কথা বলে আমি আপনাকে জানাবো। হ্যাঁ ভাইয়া, কিন্তু ভাবি, আমার ব্যাপারটা একটু সিরিয়াসলি দেখবেন। অবশ্যই আমি আপনাকে ফোন দিব। চল। কি রে কলি, কই যেতেছিস? নানুর বাড়িতে চলে যেতেছি। আমি আর এ বাড়িতে থাকবো না। এখন যতদিন বাংলাদেশে আছি নানুর বাড়িতেই থাকবো। ওইখানে থাকবি মানে? নানার বাড়ির যে অবস্থা, তুই তো এখানে থাকতে পারবি না। আরে বাবা, তুই যেরকম পরিবেশে থাকিস, তুই এখানে যে থাকবি কিভাবে? ওইখানে যাওয়ার কোনো দরকার নাই, তুই এখান থেকেই ডিরেক্ট বিদেশে চলে যাবে। কিছু করার নেই। এতদিন তো ছিলাম এই বাসায় থেকে, কি হয়েছে? এখন আমার যাওয়ার টাইম হয়ে গেছে। এই পর্যন্ত একটা আমাকে বিয়ে দিতে পারলাম। কলি, এখন কিন্তু খুব বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। মানে তুই লাজ শরম কি সব খেয়ে বসে আছিস? হ্যাঁ, বেহায়ের মতো বারবার বিয়ের কথা বলতে তোর কি একটু লজ্জা করে না? আর তুই কি শুরু করছিসটা কি বলতো? তুই তোর ইচ্ছা মতো ছেলের বাড়িতে যা ছেলেকে দেখবি, তারপর আবার পছন্দ না হলে তাদেরকে অপমান করে চলে আসবি। কি খেল শুরু করছিস তুই এগুলা? আরে ওরা তো পারফেক্ট না আমার জন্য, এই জন্য না আমি এমন করে চলে আসছি। পারফেক্ট না হলে আমি কি করব? তুমি না এগুলা বুঝবা না। তুমি যদি আমার জায়গায় থাকতো তাহলে ঠিকই বুঝতে। ছি ছি ছি। ছি বলতেছো কেন? তুমি কি বুঝবা? আমার কি কষ্ট লাগে না? তুমি তো ঠিকই দুলা ভাইরে নিয়ে এদিক সেদিক ঘুরে বেড়াও। আমার তো মন চায় আমি আমার জামাইরে নিয়ে একটু ঘুরবো, ওর সাথে ভালো টাইম স্পেন্ড করব। আরে তারা তো আমার জন্য পারফেক্ট না, এই জন্য আমি অপমান করে চলে আসি। এখন একটা পারফেক্ট ছেলেকে না পেলে আমি আন্দাজে বিয়ে করে ফেলবো? আমার একটা লাইফ আছে না? ঠিক আছে, তোর যা খুশি তুই সেটাই কর, আমি আর তোরে কিছুই বলবো না। আমিও চলে যাব। শোন, আমার বিয়ান কিন্তু প্রচুর পরিমাণে কুত্তা ভয় পায়। আমার বিয়ান যখন আইব, তোর একটাই কাজ, ঢেউ করবি। কি করবি? ঢেউ করবো। এই আমার বিয়ান আইতেছে। নিচে বল, নিচে বল, নিচে বল। আচ্ছা, প্ল্যানিং মতো কাজ করিস, ঠিক আছে? আমি আমার প্ল্যান মতো নিয়ে করে যাবো। যা। আরে বিয়ান, আপনি কি চলে যেতেছেন নাকি? ঠিক আছে, জানতে এলে সমস্যা নেই। তুমি আমাকে ধরলে কেন? বিয়ান, ভালোই তো লাগতেছিল, আর একটু ধরে রাখো না। যা, আমি কি তোমাকে ইচ্ছা করে ধরছি? বাইরে কুকুর চিল্লায় উঠছে, এই জন্য আমি ভয় পেয়ে ধরছি। ও, ভয়ে ভয়ে ধরছো না? আচ্ছা ঠিক আছে, তুমি তো বাস কাউন্টারে যাইতেছিল না? চলো তোমারে পৌঁছাই দিয়ে আসি। ঠিক আছে, চলো। সমস্যা নাই, বাইরে কুত্তা নাই। কুত্তা আমি যাবো না, আমি যাবোই না। এই বাড়ির আশেপাশে কুকুর দিয়া ভরা। আরে বিয়ান, চলো তোমার পৌঁছাই দিই। বাইরে কুত্তা নাই। আরে চলো, কুত্তা নাই তো। এই যে, যাও তো। আরে এই যে, আরে বাবা যাও না বলছি। আরে এই যে, কি সমস্যা, তুমি ডিস্টার্ব করতেছো কেন? উকি মেরে কি দেখেন? হ্যাঁ, কি দেখেন?
আমি উঁকি মেরে দেখছি এখানে আমার হুবু বউ আছে, আমি হুবু বউকে দেখতে আসছি, আমার ভালোবাসার মানুষকে দেখতে আসছি। তুমি আসছো কেন? আমার হুবু বউকে আমি দেখতে আসছি। তোমার হুবু বউ মানে তোমার হুবু বউকে? কেন? আতিক ভাইয়ের শালি। আতিক ভাই শালি, ঠিক আছে। হ্যাঁ, আতিক ভাই শালি মানে আতিক ভাই শালিকে তো আমি বিয়ে করব। আতিক ভাইয়ের শালির আমি বিয়ে করব। আতিক ভাই শালিকে আমি বিয়ে করব। আতিক ভাইয়ের শালির আমি বিয়ে করব। এই বেটা, তোর মাথা ঠিক আছে? আমি বিয়ে করব আতিক ভাই শালিকে? আতিক ভাইয়ের শালির আমি বিয়ে করব। তুমি পাগল হয়ে গেছো? আতিক ভাই শালিকে আমি বিয়ে করব? তুই পাগল হয়ে গেছিস বেটা। আতিক ভাইয়ের শালির আমি। হাই লক্ষ্মী, তুমি কেমন আছো? আপনি আবার আসছেন? আপনার কি লজ্জা শরম বলতে কিচ্ছু নাই? এই যে আল্লাহ আপনাকে এত বড় একটা নাক দিয়েছে, মানুষের তো নাকের আগে একটু লজ্জা থাকে, আপনার তো তাও নাই। সেদিন যে আমি আপনার কষে একটা থাপ্পড় দিলাম, আপনি ভুলে গেছেন? ও, এর আগে তাহলে এক দফা হয়ে গেছে না? এই তুই চুপ কর। ওর দিকে কোনো রকম বাজে নজর দিবে না, কারণ ও আমার হুবু বউ। ওকে আমি বিয়ে করব, ওকে আমি ভালোবাসি। ও আমার, ও আমার। ও আমার। আরে বলছি আমার, বলি আমার, ওর সাথে আমার বিয়ের কথা। তোরে কি ব্যাপার? এই জায়গা তো চিল্লাচিল্লি কিসের? এই তুমি এই জায়গা কেন? তোমার না সেদিন কোলে একটা থাপ্পড় দিল, তোমার কি লজ্জা শরম বলতে কিছু নেই? তারপরেও তুমি এই বাড়ির সামনে আইছো। এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার, তোমার কোনো কথা চলবে না। তোমার কাজ থাকলে যাও, নাহলে চুপচাপ দাঁড়ায় থাকো। আচ্ছা লক্ষ্মী, চলো আমরা ভিতরে যে কথা বলি। আর এক কদম যদি বাড়ির ভিতরে যাও তাহলে কিন্তু খবর আছে। কি খবর আছে? কি করবি তুই? কি করবো তুই দেখবি? হ্যাঁ আমি দেখবো তুই কি করবি। আরে ও কি করবে? এই দাঁড়াও। ওরা নাকি আমার এলাকার বাঘ। কমিশনারের ছোট ভাই নাকি? সবগুলো বিলায়। বেন, চলো ভিতরে যাই। তুমি তো ভালো ফাইট করতে পারো। তোমারে রাখিব বুকের মাঝারে, ও কলেজার বিয়া, তুমি আমার জানের জান, তুমি আমার প্রাণের বিয়াই, আপনি কিন্তু অনেক রোমান্টিক। রাখিব বুকের মাঝারে। এত রোমান্টিক না হলে কি হয়? কলেজার বিয়া, তুমি আমার জানের জান, তুমি আমার প্রাণের প্রাণ। বেন, বেন, কি ঘুমাই গেছো? এই তুমি এত রাতে আমার রুমে আসছো কেন? একটা জরুরি কথা আছে, এই জন্যই তোমার ঘরে আইছি। কি এমন জরুরি কথা যে তোমার আজকে রাতেই বলা লাগবে? তুমি তো কালকে দিনেও বলতে পারতে, তাই না? আচ্ছা আসছো যখন বলো, বলে তারপর তাড়াতাড়ি চলে যাও। আসলে হয়েছে কি, তুমি এতদিন ধরে আমগো বাড়িতে আইছো, সেই বিদেশ থেকে আইছো, কয়দিন আমগো বাড়িতে থাকবা, এলাকাটা ঘুরে দেখবা, আনন্দ করবা। কিন্তু আমি তোমার সারাক্ষণ বিরক্ত কইরাই গেছি, তোমার লগে সারাক্ষণ মজা কইরাই গেছি। কিন্তু আমি না এরকম না, আমি সহজ সরল একটা পোলা, সাধারণ থাকতে সবসময় পছন্দ করি। তুমি আমার যেরকমটা ভাবতেছো না, আমি কিন্তু ওইরকম না। আচ্ছা সত্যি করে বলো তো, তুমি কি এসব মন থেকে বলতেছো নাকি এর পিছনে কোনো কাহিনী বানায় নিয়ে আসছো? না না না, এইটার মধ্যে কোনো কাহিনী নেই, আমি সত্যি করেই কইতাছি। আচ্ছা তুমি তাহলে ঘুমায় যাও, পাশে তো আবার ভাই ভাবি আছে, যদি দেখা ফেলে কি না কি মনে করে। গেলাম তাইলে, হ্যাঁ? তারপর কলি বলো, কেন জরুরি তলব কইরা ফ্যামিলির সবাই একত্রিত করছে? কি? আসলে একটা ডিসিশন নিয়ে ফেলছি, সেটা বলার জন্য তোমাদেরকে ডাকলাম। আমি আমার বিয়ের জন্য পাত্র সিলেক্ট করে ফেলছি। পাত্র সিলেক্ট করে ফেলছি মানে? মানে হুট করে বললে হয়ে গেল? পাত্র কে, কি করে, তার বাবা মাকে কিছুই বললি না, হুট করে এসে বলতেছে পাত্র ঠিক করে ফেলছি। এটা কোনো কথা বলো তো? ভাইয়া, ভাবি, হুম?
আমিও অনেকদিন ধরে একটা কথা কইতে চাইতেছিলাম, আজকে আমি এই কথাটা কইতেছি। বল। ভাইয়া, আমি বিয়ে করতে চাই, সব কিছু রেডি আছে। তুমি আর ভাবি যদি আমার লগে যাও তাহলে বিয়েটা হয়ে যাবে। সব কিছু রেডি আছে, জানি না শুনি না কোন বাড়ির মেয়ে, কোন বংশের মেয়ে। এই তারা তো একটা জিনিস খেয়াল করছো, মানে হুট করে দুইজন একই সাথে পাত্রপাত্রী পেয়ে গেল, ব্যাপারটা তো আমার মাথায় ধরতেছে না। কি না আপু, তাহলে আমার বিয়েটা আর হচ্ছে না। বিয়ে করা হচ্ছে না মানে? এই মাত্রই তো বললি যে পাত্র তুই পছন্দ করে ফেলেছিস, আবার এখনই বলতেছিস আর বিয়ে করা হচ্ছে না। আমার না মানে কথা মাথায় ঢুকতেছে না, কি হয়েছে বলতো? কি আর হবে, আমি যাকে সিলেক্ট করে ফেলছিলাম সে তো আরেকজনকে পছন্দ করে। আমি তো আমার বেয়াই মানে দিদারকে আমার পাত্র হিসেবে সিলেক্ট করছিলাম, কিন্তু ও তো আর আমাকে পছন্দ করে না, ও আরেকজনকে বিয়ে করবে। তাহলে আর আমি কিভাবে বিয়ে করব? বেন, অহন কেন তুমি আমার সিলেক্ট করতেছো? আমি না আনস্মার্ট, আমি না খ্যাত, আমি না সবসময় অসুন্দরভাবে চলাচল করি, তারপরেও কেন এখন তুমি আমার সিলেক্ট করতেছো? আমি মানছি আমি তোমাকে অনেক কিছু বলে অপমান করছি, তোমাকে আমি খ্যাত বলছি, আনস্মার্ট বলছি, আর অনেক কিছু বলছি, কিন্তু আমি আস্তে আস্তে বুঝতে পারছি যে এই খ্যাত আনস্মার্ট মানুষটার ভিতরে একটা সরল মানুষ লুকিয়ে আছে। তোমার ভিতরে যে সরলতাটা, এই সরলতাটা না আমাকে একদম মুগ্ধ করে ফেলছে। আমি সরল মানুষটাকে অনেক ভালোবেসে ফেলছি, কিন্তু আর লাভ কি বলো? তুমি তো আর আমাকে পছন্দ করো না। সমস্যা নাই দুলা ভাই, বিয়ে যাকে পছন্দ করে আপনারা তাকে তার সাথে বিয়ে দিয়ে দেন। না না ভাইয়া, ভাবি আমি যতক্ষণ ফাইজলামি করছি, আমি একটু বিয়াইন্ডে বাজারে দেখলাম, দেখি কি কয়। আমি আসলে বিয়াইন্ডে অনেক পছন্দ করি, তার বিয়ে করতে আমার কোনো আপত্তি নেই। তাহলে আত্মীয়র মধ্যে আত্মীয়টা হয়ে গেল শেষ পর্যন্ত। হ্যাঁ, মিয়া বিবি রাজি তো কেয়া করেগা কাজী, তাহলে তো কাজী রাখতে হয়। বিয়াইন, ফাইনালি তাইলে আমাকে বিয়েটা হয়ে গেল না? কি ব্যাপার বিয়াইন, তুমি আপনি চুপচাপ করে বসে আছো কেন? মনটা চাইতেছে কি জানো, একটা বাড়ি দিয়া তোমার মাথাটা ফাটাই ফেলবো। বিয়াইন, বাসর ঘরে তুমি আমার উপর এমন তেজ দেখাইতেছো কেন? তুমি কি বলো, বিয়ে করা পরে কেউ বিয়ের পর বিহাইন্ড ডাকে? ও, বিয়া তো হয়ে গেছে, এখন তো তুমি আমার বউ। সরি বউ। তোর মুখে বউ ডাকটা কিন্তু অনেক ভালো লাগছে। আবার কত? বউ। আরেকবার বলো। বউ। আচ্ছা লাস্ট টাইম বলো। বউ। আচ্ছা হইছে, অনেক বলছো, আর বলা লাগবে? আর কমো না? তাহলে চলো যে কাজটা বিয়ান থাকে